পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস কিন্তু অনলাইনে চেক করা যাচ্ছে। তো তোমরা এখনই কিন্তু স্ট্যাটাসটা চেক করে নিতে পারো। তো অনেকের ক্ষেত্রে কিন্তু প্রবলেম আসছে যে যখনই লগ ইন করছে তখন কিন্তু একটা নতুন ব্ল্যাঙ্ক ফর্ম আবার কিন্তু খুলে যাচ্ছে। তো সেটা কেন হচ্ছে সেটা কিন্তু তোমাদেরকে বলছি। তার আগে যে স্ট্যাটাস গুলো দেখাচ্ছে যে কার রিজেক্ট হয়েছে, কার অ্যাকসেপ্ট হয়েছে, কার হয়নি, তো এই যে স্ট্যাটাস গুলো দেখাচ্ছে এই স্ট্যাটাস গুলো কি তো তোমাদের এক এক করে দেখাচ্ছি। তো তার আগে তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে socialsecurity.wb.gov.in। তো এই ওয়েবসাইটে আসার পর তোমরা এখানে সিটিজেন বা ফ্যামিলি লগ ইনে ক্লিক করে দেবে। এরপর তোমার জেলাটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর তোমার মোবাইল নাম্বারটা 10 ডিজিটের যে মোবাইল নাম্বারটা রয়েছে সেটা কিন্তু এখানে এন্টার করে দেবে। ঠিক আছে, এন্টার করে দেওয়ার পর এখানে সিকিউরিটি ক্যাপচাটা যেটা রয়েছে সেটা এন্টার করে দেবে 23+1942। তো এটা করার পর রিকোয়েস্ট ওটিপি করে এখানে ওটিপিটা এলে লগ ইন করে স্ট্যাটাসটা দেখতে পারবে। তো স্ট্যাটাস আমি এক এক করে দেখাচ্ছি। এখানে দেখাচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ইনকোয়ারি রিভার্টেড। তো এই ইনকোয়ারি রিভার্টেড এর মানে কি? তো এই ইনকোয়ারি রিভার্টেড এর মানে হলো আপনার যে আবেদনটি সেটা ভেরিফিকেশনের জন্য যে দপ্তরে বা আধিকারিকের কাছে পাঠানো হয়েছিল সেখান থেকে কোনো কারণে সেটি আবার কিন্তু ফেরত পাঠানো হয়েছে। মানে আপনার যে অ্যাপ্লিকেশনটি সেটা কিন্তু অ্যাকসেপ্ট হয়নি। তো এটি সাধারণত তখন হয় যখন ভেরিফিকেশনে আপনার যে ডকুমেন্টস বা তথ্য দিয়েছেন সেটাতে কোনো মিসম্যাচ বা কোনো অসামঞ্জস্য রয়েছে, তো কোনো নথির অভাব রয়েছে বা কোনো ভুল ত্রুটি রয়েছে, তো সেগুলো কিন্তু আপনাকে সংশোধন করতে হবে। তো তাই জন্য এটা ইনকোয়ারি রিভার্টেড দেখাচ্ছে। তো এটার জন্য আপনাকে কি করতে হবে? এক্ষেত্রে যেটা করতে পারো যে আপনি যে আবেদনটি করছেন সেটা কিন্তু আপনাকে পুনরায় দেখতে হবে যে কোথায় ভুল রয়েছে। তো তারপর কিন্তু তোমাকে বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে কিন্তু যোগাযোগ করতে হবে। ওরা কিন্তু বলে দেবে যে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা এরকম কেন দেখাচ্ছে। তো সেখানে কিন্তু সব ডকুমেন্টস নিয়ে যাবে এবং যে অ্যাপ্লিকেশন আইডিটা ছিল ওটাও কিন্তু নিয়ে যেতে হবে। এরপর দেখো অনেকের ক্ষেত্রে এই ইনকোয়ারি প্রসেস দেখাচ্ছে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ইনকোয়ারি প্রসেসড। তো এই অপশনটা আসছে। তো এটা মানে কি? এর মানে হলো যে তোমার যে আবেদনপত্রটি সেটা কিন্তু ভেরিফিকেশন বা তদন্তের যে প্রসেস সেটা কিন্তু সাকসেস হয়েছে এবং যে তথ্যগুলো বা ডকুমেন্টসগুলো যে নথিগুলো দিয়েছিলে সেগুলো কিন্তু সরকারি স্তরে যাচাই করা হয়েছে। তো এটা কিন্তু একটা পজিটিভ লক্ষণ। তোমাদের ফাইনাল ভেরিফিকেশনের জন্য আরেকটা স্টেপ বাকি রয়েছে, তো সেটা হয়ে গেলে তোমরা এখানে অ্যাকসেপ্টেড দেখতে পাবে। তো আর যাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাকসেপ্টেড এসেছে তোমার যে আবেদনপত্রটি সেটা কিন্তু সাকসেসফুলি অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো সরকার তোমার আবেদনপত্র গ্রহণ করেছে এবং তোমার যে ডকুমেন্টস দিয়েছিলে, যে তথ্য দিয়েছিলে, সে সবকিছু কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে সাকসেসফুলি। এর মানে হলো যে অন্নপূর্ণা ভাতার জন্য তোমার কিন্তু সাকসেসফুলি অ্যাকসেপ্টেড হয়ে গেছে। এবার কিন্তু জুলাইয়ের 1 তারিখে অন্নপূর্ণা ভাতাটা পেয়ে যাবে। আর যাদের লগ ইন করার পর এরকম ব্ল্যাঙ্ক আসছে তারা কি করবে? তো তোমাদের যদি লগ ইন করার পর এরকম একটা খালি ফর্ম দেখায় তবে এটার যে কারণ হতে পারে সেটা কিন্তু সিস্টেম আপডেট বা টেকনিক্যাল গ্লিচ বা টেকনিক্যাল সমস্যা জন্য এরকমটা হতে পারে। যেহেতু অন্নপূর্ণা ভান্ডার একটি নতুন প্রকল্প এবং এর প্রচুর মানুষ একসাথে পোর্টাল ভিজিট করছে, তাই অনেক ক্ষেত্রে কি হয় সার্ভারে লোডের কারণে প্রোফাইল লোড হতে দেরি হয় বা ডেটা আপডেট করতে দেরি হয়। তো সেই আপডেটেড ডেটাগুলো দেখাতে কিন্তু এখানে ফেল হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু এরকম ব্ল্যাঙ্ক স্ক্রিন দেখাতে পারে বা ব্ল্যাঙ্ক একটা ফর্ম দেখাতে পারে। তো এটার জন্য প্যানিক হওয়ার কোনো কারণ নেই। তোমাকে একটু ওয়েট করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। তুমি 12 ঘন্টা পরে এই ওয়েবসাইটে এসে আরেকবার ভিজিট করো, আরেকবার তোমার স্ট্যাটাসটা চেক করো। 12 ঘন্টা বা 24 ঘন্টা পরে একবার কিন্তু স্ট্যাটাসটা চেক করে নিতে পারো, তখন কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে যেতে পারে। তো এর পরেও যদি কোনো কোশ্চেন বা কোয়ারিজ থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আর ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও। আর যারা নতুন এই চ্যানেলে তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।